বড় বড় সাইজের পটল দেখলে কি করতে মন চায় বলো তো? এত বড় বড় সাইজের পটল দেখো, প্রতিটা বড় 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 সাইজের পটল। তো তোমরা বলো কি করতে মন চায়? তারপর কিছুক্ষণ ওয়েট করো, আমি দেখাচ্ছি কি করছি। দেখো সব কেটে নিয়েছি, এই দেখো এমনি করে ছাড়াই। অনেকে আবার পটলের খালি গাটা ছাড়ায় আর পুরোটা থাকে, আমার ওটা ভালো লাগে না খেতে। আমাদের বাড়ির কেউ ওটা পছন্দ করে না, মানে ছাল পুরোটা থাকবে, খালি ওপর থেকে একটু একটু ছাড়াই, ওটা ভালো লাগে না। তো এবার কি করবো দেখো, এভাবে বার করেছি। চামচটা এরকম ছোটো চামচ নিয়ে নিয়েছি, ছোটো চামচের পেছনটা দিয়ে এই এই এতগুলো পটলের আজকে দোরমা করবো। এর মধ্যে আর কি নিয়ে নিয়েছি, বেসনের গুলে নিয়েছি, বেসন গুলে মুখটা বন্ধ করবো। এই দেখো এমনি এমনি করে ঘোরালেই সব বেরিয়ে চলে আসে। এই দেখো বেরিয়ে আসছে, এমনি এমনি করে ঘোরাই সব বেরিয়ে চলে আসে। ছাড়িয়ে নিয়েছি সবগুলোর ভিতর থেকে, এই চামচে করে বার করে দিয়ে এই যে সব বার করে নিয়েছি। এবার কি কি দেবো একে একে দেখাচ্ছি। এগুলো দেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আর দেবো মুসুরির ডাল ভিজে রেখে দিয়েছি। এইগুলো এবারে তেলে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে এমনি করে নিয়ে এবারে বেসনে তুলে রেখে দিয়েছি, বেসন দিয়ে মুখটা চাপা দিব যাতে না বেরোয়। এরকম করে সবগুলো রেডি করবো, এইভাবেই সবগুলো রেডি করবো। বসিয়ে দিয়েছি, এক কড়াইতে হচ্ছে না, 2 কড়াইতে চাপিয়ে দিয়েছি। এখনও এখানে 2 পিস আছে, এইভাবে করছি। আর এখানে আমি জড়ো করে নিয়েছি, এই দেখো পেঁয়াজ, রসুন, আর এখানে সব রকম গুঁড়ো মশলা আছে, টমেটো আছে। এর পরের পর্যায়ে হবে, মানে রান্না হয়ে যাবে। এই হচ্ছে মানে খাটনি খুব, কিন্তু খেতে আরাম। দেখো ভাজা হচ্ছে, এগুলো মোটামুটি রয়ে গেছে। দেখো পুর কিন্তু বেরোয়নি একটারও, বেসন দিয়ে লাগিয়ে নিয়েছি না, একটারও পুর বেরোয়নি। দেখো এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর সব রকম গুঁড়ো মশলার গ্রেভিটা করে নিলাম। আর এদিকে দেখো এ কিন্তু হাফ ভাজা হয়ে গেছে, পুরো পটলগুলো এতে দিয়ে দিয়েছি, মানে ওটা তলাটা হাফ ভাজা হচ্ছিলো, এতে দিয়ে দিয়েছি এতগুলো। এবার হালকা করে জল দিয়ে দেবো, মানে বেশি রাখবো না, খালি পটলগুলো সেদ্ধ হওয়ার মতো, ব্যাস। এবার এটা একটু ফুটে উঠলে, অনেক মানে খাটনি, শুধু খেতে খাটনি না, খাবে যখন খাতো, কিন্তু খাওয়াতে আরাম। এই দিয়ে দিলাম, এবার একটু সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। হবে এখন তরমুজ। পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, ভাজতে ভাজতে তো অর্ধেক হয়ে যায়। আর এই দেখো গ্রেভি হয়ে গেছে। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিতে ভুললে চলবে না, ওইটা দিতেই হবে একদম। ঘি দিয়ে দিলাম আর গরম মশলা। হয়ে গেল আমার পুর ভরা পটল, যেটাকে বলে পটলের দোলমা, রেডি। কেমন ঘন ঘন হয়ে গেছে, একটু শুকিয়ে কেমন হয়েছে বলো? দোলমা কেমন হয়েছে বলো? হেভি হয়েছে না? ফাটাফাটি।